আমি আজ 5 বছর ধরে ফানি ভিডিও করছি। আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন, হেসেছেন, কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দে আছি বা ভালো আছি কিনা? কেউ জানার চেষ্টা করেননি। আর আজ যখনই আমরা একটা খারাপ ভিডিও পোস্ট করলো, তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন, আপনার মনে যেটা আসছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন। তো হ্যাঁ, আজকে আমার ভিডিওতে সবই তোমাদেরকে বলবো শফিকের বিষয়ে, যে আদেও কি ওর বিয়ে হয়েছে, আর ওই যে মেয়েটার সাথে ওই মানে চুম্মাচাটি কিস করতে গিয়ে ধরা পড়েছে সেই মেয়েটা আসলে কে। আজকে পুরো শফিকের মুখ থেকে শুনবো যে আসল ঘটনাটা কি হয়েছিল। মানে আসলেই কি শফিক পলিগ্রাম টিভি থেকে কি বেরিয়ে এসছে, নাকি শফিককে পলিগ্রাম টিভির অনার বার করে দিয়েছে। ঠিক আছে, সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে এসেছি সেই ভাই আমাদের বাড়ির পাশে সেই পালনে। ঠিক আছে, অনেকদিন পরে এসেছি, সেই লাস্ট ভিডিও শুট করেছিলাম কিউএনএতে। আর আমার ক্যামেরাম্যান দেখো, আজকে ক্যামেরাম্যান সাইফুল এসছে এইদিকে, আর এই সাইড এসছে আমাদের ইকবাল, প্রেমে ব্যর্থ ইকবাল। ইকবাল ভালো আছো? আর এই যে সেই ভাই, সুন্দর লোকেশন। ঠিক আছে, আকাশটা দেখো আজকে ভাই সেই লাগছে। ঠিক আছে, তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে আর কি কাকে নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমার ভিডিওতে সবই তোমাদেরকে বলবো শফিকের বিষয়ে, যে আদেও কি ওর বিয়ে হয়েছে, আর ওই যে মেয়েটার সাথে ওই মানে চুম্মাচাটি কিস করতে গিয়ে ধরা পড়েছে সেই মেয়েটা আসলে কে। সব কিছু তোমাদেরকে বলবো সত্যি কথাটা। আর এই মানে এই শফিকের এই ভাইরাল ভিডিওটাকে নিয়ে অনেক ইউটিউবার অনেক রকমভাবে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, তো আজকে সব কিছুর রিপ্লাই তোমাদেরকে দেবো। আর আজকে পুরো শফিকের মুখ থেকে শুনবো যে আসল ঘটনাটা কি হয়েছিল। মানে আসলেই কি শফিক পলিগ্রাম টিভি থেকে কি বেরিয়ে এসছে, নাকি শফিককে পলিগ্রাম টিভির অনার বার করে দিয়েছে। ঠিক আছে, সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। তো এই ভিডিওটা করার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, প্রায় 4-5 দিন ধরে ভাবছি আজকে যাব কালকে যাব করে ভাই এত পরিমাণে মানে পানি হচ্ছে যে আসতেই পারছি না। তো ফাইনালি আজকে চলে এসেছে, আমি ইকবাল আর সাইবুল এসেছি ভিডিওটা করতে। তো মেন ঘটনা হচ্ছে এই একটা ভিডিও, শফিকের এই একটা ভিডিও, মানে যে কিস খাওয়ার ভিডিওটা তোমরা ফেসবুকে দেখেছো, শফিকের যে ভিডিওটা ভাইরাল হয়, ওই ভিডিওটা নিয়ে অনেক ইউটিউবার অনেক রকম ভিডিও বানিয়েছে। ঠিক আছে, তো আসলে সব মানে সবাই সঠিক হয়েছে কিনা জানি না। তবে আমি অনেক ঘাটাঘাটি করে অনেক জেনে শুনে মানে অনেক রকমভাবে খবর নিয়ে তারপর ভিডিওটা করছি। ঠিক আছে, তো আসল ঘটনাটা হয়েছিল শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দেয়নি। ঠিক আছে, তো অনেকেই বলছে যে শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কেন দিয়েছে, কী জন্য বাদ দিয়েছে। শফিকের জন্য সবাই পলিগ্রাম টিভিতে মানে ভিডিও দেখে, অরিজিনালি তাই। মানে যখন বাচ্চারা ইউটিউবে যখন ভিডিও সার্চ করে তখন কেউ কিন্তু বলে না যে পলিগ্রাম টিভির ভিডিও দাও, সবাই একটাই কথা বলে শফিকের ভিডিও দাও। ঠিক আছে, তো পলিগ্রাম টিভিতে শফিকের জন্য যেমন ভাইরাল, তো তেমনি শফিক পলিগ্রাম টিভির জন্য ভাইরাল। আজকে পলিগ্রাম টিভির জন্য শফিক এই জায়গাটায়। ঠিক আছে, তো সেই কথাটা নিয়ে আজকে তোমার সাথে আলোচনা করব। মানে মেনলি ব্যাপারটা কি হয়েছিল, আদেও শফিকের ওই ভিডিওটা কার কাছে ছিল, কে ভাইরাল করেছে, সব কিছু শফিকের মুখ থেকে শুনবো। আর আদেও কি মেয়েটা শফিকের বউ, নাকি শফিক ওকে বিয়ে করেছে, কি বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো চলো আগে শফিকের মুখ থেকে শুনি যে শফিক কি বলতে চাইছে। শফিক নিজে মুখে একটা ভিডিও করেছে, যে মানে ওর যা হয়েছে সব কিছু খুলে বলেছে। তো আগে তোমরা শফিকের ভিডিওটা দেখে নাও, তারপর আমি বলবো যে মেন ঘটনাটা কী। ঠিক আছে, তো চলো আগে শফিকের ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছেন, আপনাদের মনে যা আসে তাই নিয়ে আমাকে ভিডিও করছেন। তারপর অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিতে বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে? তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল। তো সে যখন জানতে পেরেছে আমি পলিগ্রাম টিভিতে ভিডিও করি না, তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয়। তো আমি তাকে ফোন করেছিলাম, বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে। আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড। তো ওটা নিয়ে আমি আর কিছু বলবো না। আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন, যে আমি অনেক খারাপ ছেলে, ভিডিওটা যেরকম দেখতাম সেরকম না, শফিক অনেক খারাপ ছেলে এরকম বলছেন, গালাগালি করছেন। তো তাদেরকে বলছি আমি আজ 5 বছর ধরে ফানি ভিডিও করছি। আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন, হেসেছেন, কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দে আছি বা ভালো আছি কিনা? কেউ জানার চেষ্টা করেননি। আর আজ যখনই আমরা একটা খারাপ ভিডিও পোস্ট করলো, তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ কথা বলছেন, আপনার মনে যেটা আসছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন।
কিন্তু কেউ আপনারা একবার আমাকে SMS করেননি স্টার্টে যে ভাই তুমি এরকম কাজ করেছো, তোমাকে নিয়ে ভিডিও করবো, কেউ বলেননি। শুধু আপনাদের মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছেন। আবার অনেকে বলছেন যে শফিক ভিডিওটা পোস্ট করেছে বলে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে। তো আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি, কিছু কিছু কারণের জন্য আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি। মানে ভিডিওটা পোস্ট হওয়ার 10-12 দিন আগে আমি চলে এসেছি পল্লিগ্রাম টিভি থেকে। কিছু কারণ আছে, তো আমি ওটা বলবো না, কারণ যেহেতু আমাকে পল্লিগ্রাম টিভি থেকে এত বড় করেছে আর আমি পল্লিগ্রাম টিভির দ্বারা এত বড় হতে পেরেছি, তো তাদের জন্য আমি কিছু খারাপ কথা বলবো না। আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে যে কিছু মানে 99% ছেলের মধ্যে সবাই প্রেম করে, তো তাদেরও লাইফে কিছু পার্সোনাল থাকতে পারে, তাদের মোবাইলে আছে বা না থাকতেও পারে। তো আমার পার্সোনাল কিছু ছিল, সেটা পোস্ট হয়েছে, তাই নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কথা বলছেন। আর আবার অনেকে বলছেন যে তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে, তোমাকে বাদ দিয়েছে, তোমাকে পল্লিগ্রাম টিভি থেকে ভাঙিয়েছে। তো এসব কিছুই না। আমি ইমরান তো জানি না যে আমি কেন পল্লিগ্রাম টিভি থেকে বাইরে এসেছি। শুধু আমি ইমরানের কাছে বলেছিলাম ইমরানটা আমি ভিডিও করবো, তুমি আমার ব্যবস্থা করে দাও। তো ইমরানটা শুধু আমার ফ্রেন্ড হিসাবে এটা করেছে। আর দেখছি একটা ছেলে দেখলাম, হ্যাঁ একটা ছেলে বলছে যে শফিক এরকম ছেলে, বিশাল খারাপ ছেলে, আবার রোস্ট করেছে আমাকে নিয়ে। তো তাকে আমি একটাও খারাপ কথা বলবো না, শুধু তাকে একটা কথাই বলবো যে ভাই আমি খারাপ বা ভালো আমি নিজেও জানি না। মানুষ যেটা চাবে যে আমি খারাপ তাহলে খারাপ, আর মানুষ যদি বলে আমি ভালো তাহলে ভালো। শুধু আমার একটা ভিডিও পোস্ট হয়েছে বলে আপনারা আমাকে এত খারাপ ভাবছেন। তো আমি আর কিছু বলবো না, আপনারা যেটা ভাববেন সেটাই আপনাদের। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা তো শফিকের মুখ থেকে শুনলে আসল ঘটনাটা কি। সত্যি কথা বলতে ওর যে ভিডিওটা ভাইরাল হয় সেটা পল্লিগ্রাম টিভি থেকে কাজ ছেড়ে দেওয়ার পরে। ওকে কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেয়নি, ওর ওই কিছু কিছু কারণের জন্য ও নিজের ইগো থেকে পল্লিগ্রাম টিভিতে কাজ করতো না। তার 10-12 দিন পরে ওই ভিডিওটা ভাইরাল হয়। ওই ভিডিওটা ছিল ওর একটা বন্ধুর কাছেই, সেই ফেসবুকে প্রথম ভিডিওটা আপলোড দেয়, তার থেকেই ভাই এত কিছু হয়ে যায়, ঠিক আছে। আর অরিজিনালি ও মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, মানে ওই যে ঘটনাটা ঘটার পরে একটা মান সম্মানের ব্যাপার তো থাকেই। শুনেছি নাকি মেয়েটা একটা MLA-র মেয়ে, কি একটা নাম ছিল বেশ সঠিক জানি না, ওই মেয়েটা নাকি একটা MLA-র মেয়ে। তার জন্য শফিককে মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেয়, আর এখন মেয়েটাদের বাড়িতে শফিক আছে, ঠিক আছে। আর এখন ওই যে ইমরান বলে যে ছেলেটা, সবাই মানে ইমরান কি নিয়ে যে বলছে, ইমরান যে ভিউজের জন্য শফিকের সাথে ভিডিও করছে, এই করছে তা করছে, সঠিক ইমরানের বিষয়টা কি আমি জানি না। তবে এটা ঠিক ওই শফিকের মাথাটা ইমরানই খাচ্ছে, ঠিক আছে। ওই ইমরানের তো কোনো চ্যানেল নেই, ওই শফিকের জন্য যে ইমরান যে চ্যানেলে যে 3টে ভিডিও ছাড়ে এই শফিককে নিয়েই, প্রথমে শফিককে নিয়ে ভিডিও ছাড়ে, দ্বিতীয় ভিডিও শফিককে নিয়ে, তৃতীয়টাও শফিককে নিয়ে। তো 3টে ভিডিও ও নিজে থেকেই ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে আমি তো জানি না, তবে ওর চ্যানেলে আমি দেখতাম মাঝে মধ্যে ভিডিও, রিসেন্টলি শফিককে নিয়ে যে ভিডিওগুলো ছাড়ে। তো শফিকের আমি যে তোমাদেরকে এক্ষুনি যে ভিডিওটা দেখালাম, ওই ভিডিওটা শফিকের ফেসবুক পেজে ছিল, তো ফেসবুক পেজ থেকে আমি নিয়েছি। আর ওই সেম ভিডিও ইউটিউব চ্যানেলেও ছিল, তো ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা উড়িয়ে দেয়। মানে আমার আর কিছু বলার নেই, ঠিক আছে। শফিকের এখন মানে ওর এখন 16 বছর বয়স, ও এখনই এরকম করছে, তাহলে যখন ওর আমাদের মতো বয়স হবে, যখন 20-21 বছর বয়স হবে, তখন ও কী করবে। আর মেনলি মানে প্রথমত মেন কথা হচ্ছে ওকে দেখে বাচ্চারা কি শিখবে। বাচ্চারা তো মেনলি ওর ভিডিও দেখে সবাই খুব আনন্দ পায়, খুব মজা করে। মানে সত্যি কথা বলতে আমিও দেখি, ঠিক আছে, শফিকের ভিডিও আমিও দেখি, সব কটা ভিডিওই দেখি। তো শফিক যে এরকম একটা কাজ করবে সেটা ভাবা যায় না, ঠিক আছে। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল, ঠিক আছে। তো শফিকের হয়েছে তাই। মানে ভালোই ভিডিও করছিলিস, ইনকাম করছিলিস, ভালোই চলছিল, একটা ওরকম একটা জায়গা থেকে এরকম একটা বড় লেভেলে চলে এসেছি, তোর এখন ফেস ভ্যালু প্রচুর হয়ে গেছে। কী দরকার ছিল এটা করার, কী দরকার ছিল, ঠিক আছে। মানে কিছু বলার নেই, আমি মানে কি বলবো শফিককে কিছু বুঝতেই পারছি না, যে এত সুন্দর একটা জায়গা থেকে, অত বড় একটা চ্যানেল থেকে, নিজের একটা ধরতে গেলে ওই চ্যানেলের মেন মুখ ছিল শফিক। শফিক ভিডিও করলেই ভাইরাল। শফিকের যে কটা ফানি ভিডিও ছিল সব কটায় না হলেও মিলিয়ন ভিউজ আছে, ঠিক আছে। আর শফিকের জন্য সত্যিই সবাই ওই ফানি ভিডিওগুলো দেখতো, মানে বিশেষ করে শফিকের অ্যাক্টিংগুলো সেই লাগতো। তো এখন তুই যেটা করেছিস, তোর যে কুকর্মের জন্য তোকে কি আর পল্লিগ্রাম টিভিতে আর নেবে? হ্যাঁ আমি মানছি ওরা তোকে বাদ দেয়নি, তুই নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছিস, কিন্তু তুই যে কাজটা করেছিস তোকে কি আর পল্লিগ্রাম টিভিতে আবার নেবে? ওরা কোনোদিনও নেবে না। তুই যদি চাস এখন ভিডিও করে মানে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করবি, তো সব কটা ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দেবে। মানে এখন আমি যা দেখলাম, ঠিক আছে, মানে আমি যতদূর জানি সেটাই বলছি। কারণ যে ওই 3টে ভিডিও যে স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে পেরেছে, তাহলে তোর ভবিষ্যতে তুই যে কটা ভিডিও করবি সে কটা ভিডিও স্ট্রাইক মেরে ওড়াবে না, আর কী গ্যারান্টি আছে? আর ও যে কাজটা করেছে, মানে শফিক যে কাজটা করেছে, এর জন্য ও একদিন পস্তাবে। এখনও কিছু বুঝতে পারবে না, এখন আবেগের বশে অনেক কিছুই করছে, ঠিক আছে।
বিয়ে করছে, বউকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আবার রিলস ভিডিও বানাচ্ছে, সেসবগুলো মানে পোস্ট করছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, এখনও কিছু বুঝতে পারবে না। যখন একটু বড় হবে, একটু বয়স হবে, যখন সব কিছু বুঝতে শিখবে, তখন বুঝবে যে আমি কী ভুলটা করেছিলাম জীবনে। ওই একটা ভুলের জন্য সব কিছু শেষ, ঠিক আছে? তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আসলে ঘটনাটা কী হয়েছিল, কী বৃত্তান্ত সবই তোমাদেরকে বললাম। আর বারবার বলছি, মানে ফেক নিউজে কান দেবে না, ঠিক আছে? অনেকেই এইসব ভিডিও নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছে, অনেক বাজে বাজে ভিডিও বানাচ্ছে, ওইসব কারোর কথায় কান দেবে না, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে তো দেখালাম শফিকের মুখ থেকে আসল ঘটনাটা কি। আরও নেক্সট টাইম পলিগ্রাম টিভিতে যাওয়ার খুব ইচ্ছা আছে। পলিগ্রাম টিভির যে ডিরেক্টর আছে ওনার সাথে কথা বলবো, এবং শফিকের সাথেও একটা ভিডিও আসবে, ঠিক আছে? শফিকের সাথে ভিডিও করার আমার ইচ্ছা আছে, তবে সেটা শফিকের সাথে কন্ট্যাক্ট করে যাব, যেহেতু যাওয়ার অনেক ইচ্ছা আমার, অনেক দিন থেকেই শফিকের সাথে ভিডিও করার ইচ্ছা। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? যেন সবার কাছে গিয়ে পৌঁছয়, বিশেষ করে যেন শফিকের কাছে গিয়ে পৌঁছয়, ঠিক আছে? তাহলে খুব খুশি হবো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। আবারও আসছি খুব তাড়াতাড়ি অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলে চোখ রেখো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।